ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া তারকা দেখে বলে, হয়তোবা তোমরা এই তারকার পূজা করো, তারকাকে আল্লাহ মনে করো। কয় হ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, গো এই তারকা লয় হয়ে গেল, দেখা যায় না। তারকার মাঝখানে বিরাট একটা চাঁদের উদয় হইল। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে তোমরা হয়তো এই চাঁদেরকে আল্লাহ মনে করো। কয় হ, মনে করি। রাত্রি শেষ হয়ে গেল। দিনের বেলায়, সকাল বেলায় পূর্ব দিকে বিশাল একটা সূর্য উদয় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো আরও বড়, তারকার চাইতে, চাঁদের চাইতেও তো বড়, সমস্ত দুনিয়া আলোকিত করে দিল। এইটাকে মনে হয় তোমরা খোদা আল্লাহ মনে করো। কয় হ। বিকাল বেলায় যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলল, এই যে তোমরা সূর্যকে, চন্দ্রকে, চাঁদকে আল্লাহ মনে করলা, এইটা তোমাদের সম্পূর্ণ ভুল। তোমরা শুনে রাখো, জেনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার জাতি, এই চন্দ্র, এই সূর্য, এই তারকা আল্লাহ হতে পারে না। এই চন্দ্র, সূর্য, তারকা, আকাশ বাতাসের মাঝখানে যা কিছু আছে রে, সব কিছু যিনি বানাইছে, সব কিছুর যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমি আর মুশরিক না। বলেন মারহাবা। বাবা আজর, পিতা আজর সেই সময় মূর্তির পূজা করে, বাবাকে বুঝায়, বাবা কথা শুনে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবা কয়, বাবা ইব্রাহিম রে, চলো যে মূর্তিগুলা বানাইছি বাজারে নিয়ে যাই, বিক্রি করি গা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকায়, আবার মালিকের দিকে খেয়াল করে, এরা তো ভুলের মধ্যে আছে, কি করি, বাবায় বলছে একটু করতে হয়। কয় কেমনি নিমু? কয় এই যে 8-10টা মূর্তি তুমি বাজারে নিয়ে যাওয়া। বাবায় গেছে গা, রশি দিয়ে বাঁধ দিছে। কী করছে বলেন? রশি দিয়ে বাঁধ দিছে 8-10টা মূর্তি, বাইন দেয় টাইনা নেওয়া শুরু করছে বাজারে। আচ্ছা ওই না বাইন দেওয়া টাইনা নেয়, থাকবো? রাস্তা সব ভেঙে গেছে গা, বাজার পর্যন্ত যাই একটাও নাই। বাবায় কয়, তুমি এটা কী কাজ করলা? তোমার কি কাজ দিলাম? যাক আরেকদিন কয়, আজকে তোমার সাথেই তেলে যামনি। এই মূর্তি নিয়ে যাইতেছে দুই বাপ বেড়ায়, মাঝখানে রাইখা একটু রেস্ট নিতেছে, বৈশা আছে। এমন সময় দেখে ওই মূর্তির মধ্যে একটা কুত্তায় পেশাব করে। কি করে বলেন? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা যেই মূর্তির মধ্যে কুকুর, কুত্তায় পেশাব করে, ওই পেশাব ফিরানোর ক্ষমতা যেই মূর্তি রাখে না, ওইটা কেমনে আল্লাহ হয়? ওইটা কেমনে খোদা হয়? এটা তো হুদা। বলেন সুবহানাল্লাহ। 2 দিন বুঝাইলেন, এরপরে কয়, বাবা আবার চলো। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আর বাবার সাথে যাওয়া যাবে না, যা করছি বাবার আদেশে করছি, এত ভুল করা যাবে না। কয় বাবা চলো। কয় না যাবো না। কেন যাবা না? কয় না সাকিম, আমি অসুস্থ। বলেন আল্লাহু আকবার। একটু হেকমত করলেন, হেকমত করা জায়েজ আছে। একটু কৌশল করলেন যে আমি অসুস্থ, মানসিক অসুস্থ, এই মূর্তি নিয়ে বাজারে বিক্রি করবো, আর কোনো ব্যবসা নাই। বিড়ি সিগারেট খাওয়া হারাম, এটা খাওয়াও যাবো মাকরু, তাহার বিক্রি করাও মাকরু। তো এইটা বাদ দাও, অন্য কিছু বিক্রি করতে পারবো না। আর মূর্তিটা তো হারাম, এটা শিরক, এটা বিক্রি করা তো আরও জঘন্য অপরাধ। ওই রকম শিরকের মতোই বিক্রি করাও। বলেন সুবহানাল্লাহ। গেলেন না, সবাই চলে গেলেন, সে বাড়িতে রয়ে গেলেন। ঘরের ভিতরে সুন্দর করে মূর্তি বানাই থইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে সব মূর্তিগুলো ভাঙছে। একটা মূর্তি রাখছে বড়টা, রাইখা ওর মানে কাদের উপরে কুড়াল দিয়ে থইছে। সবাই আসছে, আইসা দেখে যে মূর্তি একটাও নাই। কয় কে ভাঙলো? খোঁজাখোঁজি শুরু করো। সবাই বলা বলি শুরু করে। ইব্রাহিম বাড়িতে ছিল আর সবাই আমরা চলে গেছি, ইব্রাহিম ভাঙছে। বাবা জল বলে, ইব্রাহিম রে এই কাজ কে করছে তুমি বলো। ইব্রাহিম বলে, বাবা গো, যার কাদের মধ্যে কুড়াল সেই তো করার কথা। কুড়ালটা কার কাছে? আমার কাছে না, এই মূর্তির কাছে।
কয় মূর্তির কাছে। কয় বাবা গো, যার কাছে কুড়াল সেই তো অপরাধী, আমার অপরাধী বানাইন কে? বলেন সুবহানাল্লাহ। সবাই বুঝে ফেললেন ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। সিদ্ধান্ত নিলেন, আমি খুব দ্রুত গতিতে মূল জায়গায় যাচ্ছি। সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে হবে। কিসে ফেলতে হবে বলেন? এখন আগুনে ফালানোর জন্য বহু কৌশল করলেন, ফেলতে পারে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রহমতের ফেরেশতা আছে। বলেন আল্লাহু আকবার। শয়তান যুক্তি দিল, বুদ্ধি দিল যে এলাকার যে সমস্ত দুষ্ট মহিলা যারা বেহায়াপনা, পর্দা করে না, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকে, এদেরকে নিয়ে আসা হোক, এখানে জিনা ব্যভিচার করা হোক, এরপরে রহমতের ফেরেশতা যাবে গা, ইব্রাহিমকে ফালানো যাবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যেই কথা সেই কাজ করা হইল। তাদের কাজ শেষ হয়ে গেলে তাদের কপালে টিপ দিয়ে দেওয়া হইল, তাদেরকে ছেড়ে দেওয়া হইল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, সবাই ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই চোখ দিয়ে পানি আসে নাই। যখন দেখলো বাবায় আমারে আগুনের মধ্যে ফেলায়, তিনিও রশির মধ্যে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছে। আমি তো মাস্টার মনে থাকি, বুঝছেন, ঘরের ভিতরে থাকি, বিভিন্ন গান বাজায়, 2-4টা গান কানের মধ্যে যায়। কিছু কিছু গান আছে যেগুলোর মধ্যে যদি বাদ্যযত্ন না থাকতো আমার মনে হয় জায়েজ হয়ে যেত। একটা গান শুনি। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষে দুঃখ দিলে দুঃখ মেনে নেওয়া যায় না। আছে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে সবাই আমার আগুনে ফেলাই, আফসোস নাই। বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, কেমনে তুমি আমারে আগুনের মধ্যে ফেলে দাও? আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ পাক জিবরাইল পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম 6000 নূরের পাখা দিয়ে আঘাত করে তিনি ইব্রাহিম আলাইহিস সালামে চলে আসলেন। বললেন, ইব্রাহিম, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি বলো আমি কি করতে পারি, আমি কেমনে তোমাকে সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরাইল রে, তোমাকে কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চামু কে? যিনি পাঠাইছে তিনিই তো আমারে সাহায্য করতে পারেন। বলেন মারহাবা। তোমার কাছে সাহায্যের দরকার নাই, আগুনে পুড়ে শেষ হয়ে যাব, আমি তোমার কাছে সাহায্যের কামনা করব না। আমার আল্লাহ বলেন, কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসমান জমিন যেই মাওলার, বলেন আল্লাহু আকবার। বলেন মারহাবা। আগুন ডিগলার দিন, আগুন তুমি এমন এয়ার কন্ডিশন হইয়া যাও, বেশি গরম হইও না, যে বেশি শীতল হইও না, এয়ার কন্ডিশন নাতিশীতোষ হয়ে যাও। আগুন ঠিক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলাধুলা করে। বলেন আল্লাহু আকবার। নমরুদ কয়, আগুন রে, তোর ক্ষমতা শক্তি কি হারাই ফেললে নাকি? তুই ইব্রাহিমকে পড়তে পারস না? আগুনে কোনো তাফসিরে লেখছে, আগুনে তখন বলতেছিল, নমরুদ তুই আমার মধ্যে আইসা দেখ আমার ক্ষমতা আছে না নাই, আমার ভিতরে ঢুইকা দেখ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যেই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে, যেই মানুষগুলো আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই মানুষদের জন্য ঘোষণা থাকবে, এই মৌতের কাপড় মাটি স্পর্শ করতে পারবে না। এই মৌতের কাপড় কেন রে, বডি কেন রে? মৌতের কাপড় পর্যন্ত মাটিতে স্পর্শ করার ক্ষমতা নাই। আল্লাহর যদি ঘোষণা থাকে, সে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়ে যায়। পৃথিবীতে বহু নমুনা এরকম দেখা যাচ্ছে। শস্য নারী আমাদের 2.5 বৎসর 3 বৎসর পরে আপনার নদীর ভাঙ্গনে লাশ বের হয়ে যায়, আস্তা লাশ, কাপড় সহ, এটা আবার ট্রান্সফার করে আরেক জায়গায় দাফন করে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আগুন থেকে বের হয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর। কত বছর? আরো জোরে। 86 বছর বয়স। সেই সময় কোনো সন্তান নাই। দ্বিতীয় বিবাহ করছেন হাজের আলাইহিস সালামকে, কোনো সন্তান নাই। 86 বছরের সময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
আমার মালিক, আমার প্রভু গো, বিশাল পাহাড়ের পাশে ছোট্ট পিপিলিকায় কি চায় তা তুমি জানো। গভীর পানির নিচে ছোট্ট মাছ কি বলে, কি আশা তা তুমি পূরণ করো, বলেন মারহাবা। ও মালিক, আমার অন্তরের মধ্যে বড় জল্পনা কল্পনা গো, আমারে যদি একটা ছেলে দিতা, ওই ছেলেটা আমি আদর করে বড় করে যেতাম, আমি মরে গেলে ওই ছেলে আমার জানাজা পড়তো। একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কয় কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে মোর জানাজা পড়বে কে। কয়েকটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কয় কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে মোর জানাজা পড়বে কে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। طلع البدر علينا من ثنية البداية وجبت شكر علينا ما دعا لله داعي صلى الله عليه صلى الله على محمد صلى الله। 86 বছরের সময় মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি একটি ছেলে সন্তান নাম দিলেন, তার নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। কি নাম রাখলেন বলেন? আরো জোরে বলেন। ইসমাইল আলাইহিস সালাম নাম রাখলেন। বন্ধুরে, পরীক্ষা শুরু হয়েছে। এই ছেলে পাওয়ার পরে, ইসমাইল আলাইহিস সালামকে পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যায়, যে প্রোগ্রামে থাকে, যা কিছু করে, সবসময় ওই ছেলের কথা খালি মনে হয়। ছেলেরে আদর করতে করতে মাথায় তোলে, বলেন সুবহানাল্লাহ। দিনে কত চুমা খায় এটা গণনা নাই, কত ভালোবাসে। বন্ধুরা, আসলে সন্তানের কত ভালোবাসে এটা সন্তান যাদের নাই বা সন্তান যাদের হয় নাই তারা বুঝবো না। যখন সন্তান হয়ে যায় তখন বোঝা যায়। আমি আগে প্রথম মনে করছি, বুঝছেন, যে বিবির ভালোবাসাই মনে চূড়ান্ত ভালোবাসা। এখন দেখি যে সন্তান হওয়ার পরে বিবি খালি পারলি আপনার সন্তানের যে মহব্বত, একটু অসুস্থ হইলে পারে কোনো কিসের মাহফিল, কিসের কি প্রোগ্রাম, সব উল্টাপাল্টা লাগে। একদিন আপনার যে ইতিমখানার ওইখানে শিবলি রাব্বানি ওয়াজ করতেছে, আমি দ্বিতীয় বক্তা ওয়াজ করে চলে গেছি, তারপরে তিনি আলোচনা করতেছে। এই সময় আমার ছেলে এমন অসুস্থ হইল, একেবারে মুগদা যেমন কেমন বের হয়ে আসলো। আমি এক লিল্লাহে তাকবীর বলে একটা তকবীর দিয়ে আমার এই ছেলেটা নিয়ে ওই মাহফিলের ভিতরে ঢুকছি। মুজা ডাক্তার ছিলেন, তারা ছিলেন। মানে আমার যে মনে হলো হৃদয়টা ছিঁড়ে গেল, ভেঙে গেল। বন্ধুরে, সন্তানের প্রতি কত ভালোবাসা আল্লাহ পাক এইটা দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা দেন কে বলেন? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য যখন এই ছেলের বয়স 3, 4 বা 5 এমন সময় আমার আল্লাহ ছেলের ভালোবাসা, বিবির ভালোবাসা, বিশেষ করে পরে যেটা বিবাহ শাদী করে তার প্রতি একটু বেশি দুর্বল থাকে স্বামীরা। কথা বলেন ঠিক না ঠিক? বেশি দুর্বল হাজেরার প্রতি, বেশি দুর্বল ইসমাইলের প্রতি। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম রে, হাজেরারে দিলাম আমি, ছেলে দিলাম আমি, এখন দেখি আমারে নাম জপ পারো, তোমার মাঝে মাঝে সময় থাকে না, খালি ছেলে ছেলে করো। ওই দেখি তুমি কেমন ছেলের প্রতি ভালোবাসা, আমি একটু দেখতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা। তরিক ভাই, সূরা সফাতের কোন জায়গায় জানি ইসমাইল আলাইহিস সালামের ঘটনাটা? লা ইলাহা, সূরা সফাতেই 30 নম্বর পারার লা ইলাহা, লা ইলাহা ফাবাশশারনাহু, লাম্মা বালাউ থ্যাংক ইউ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক যেই ছেলের সুসংবাদ দিলেন, ওই ছেলের বয়স যখন 3 বা 4 অথবা 5 হয়ে যায়, আমার আল্লাহ পরীক্ষার জন্য তাকে বলে ওই ছেলে সহ ওই বিবি সহ এমন একটা জায়গায় দিয়ে আসো যে জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গায় কোনো গাছপালা নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন আসার পরে তিনি উত্তর ছেড়ে দিছিলেন না, প্রশ্ন করছিলেন না, আল্লাহ কেন নিব। যারা মুমিন আল্লাহ পাকের কথা তারা নির্দ্বিধায় মেনে নেয়। বলেন আল্লাহু আকবার। তারা বলে না সুদ কেন হারাম করা হইল, ঘুষ কেন হারাম করা হইল, পর্দা কেন ফরজ করা হইল। তারা এই সমস্ত কথা বলে না, আল্লাহর কথা নির্দ্বিধায় যে মেনে নেয় সেই হলো মুসলিম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায়, মালিক আমার দিয়েছে, সেই মালিক বলতেছে সন্তান দিয়ে আসবো। সামান্য কিছু খেজুর, কিছু পানি দিয়ে মক্কার কাছে সাফা মারোয়ার মাঝখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। হাজেরা বললে, স্বামী একটু স্টপিস, একটু দাঁড়ান। এই যে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না মালিকের সিদ্ধান্ত? বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। প্রথমবার প্রশ্ন করেছে, কোনো জবাব দেয় নাই। দ্বিতীয়বার প্রশ্ন করেছে, কোনো জবাব দেয় নাই। তৃতীয়বার যখন প্রশ্ন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এতই বাকরুদ্ধ হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, হাতের আঙ্গুলি তুলে আকাশের দিকে ইশারা করলেন। বলেন আল্লাহু আকবার। আকাশের দিকে যখন ইশারা করলেন, হাজরার বোঝার বাকি রইল না, এটা ইব্রাহিমের ব্যক্তিগত সিদ্ধান্ত না মালিকের সিদ্ধান্ত। হাজরা বলে, ও প্রাণের স্বামী, যান, আর দ্বিতীয় কোনো দিন কোনো প্রশ্ন করব না, কারণ আপনার চাইতে আমার আল্লাহ বহু আমাকে বেশি ভালোবাসে। আরে আপনার সাথে আমার ভালোবাসা কুসুর পাতার পানির মতো। আজকে আমি মারা গেলে পারে একটা রাত্রি আপনি রাখতে চাবেন না, তাড়াতাড়ি কবরের মধ্যে গাড়ো। কথা বলা ঠিক না বেঠিক? যান আপনি চলে, যদি মালিক বলে থাকে মালিক আমাকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। চলে গেলেন হাজেরা আপনার ছোট ছেলে নিয়ে। অনেক লম্বা কথা, এখানে ঘুরতে গেলে এইখানেই মাহফিল শেষ, এখানে আমি ছেড়ে দিলাম। বন্ধুরা, আমার ভাইয়ার, আমার বয়স যখন আপনার 13 বছর হয়ে গেল। কত বছর? আরও জোরে। 13 বছর বয়স যখন হয়ে গেল, তাফসিরে মাঝারিতে আসছে 13 বছর বয়স যখন তার হয়ে গেল, আমার আল্লাহ বলে ইব্রাহিমকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। বলেন মারহাবা। এতদিন সেমিফাইনাল, ফাইনাল হয় নাই, কোয়ার্টার ফাইনাল এগুলো চলতেছিল। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। ফাইনাল পরীক্ষার পরে একদিন জিবরাইল আলাইহিস সালাম কয়, এই ইব্রাহিমের তুমি খলিলুল্লাহ কে রে থইলা, অন্তর্গ বন্ধু। কয় পরীক্ষা করবেন নাকি চাষ? কয় যা, দুনিয়ায় যা, একটু পরীক্ষা করে আয়। জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি একা যাবো কি, আরেকজন সঙ্গী নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। এরকম ময়দানের মধ্যে বকরি বা দুম্বা চড়ায়। এমন সময় 2 জন ফেরেশতা ভিক্ষুক বেশে আইসা বলে, ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফফারু ইয়া কারিম। বলেন মারহাবা। ইব্রাহিম বলে, কে তুমি? কি ভিক্ষুক গো? কোথায় থেকে আসছো? জীবনে বহু ভিক্ষুক দেখলাম, আমার মালিকের নামে এত সুন্দর করে কাউকে নইতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তোমার মুখে খুব ভালো লাগে, আমার একটু আবারও শোনাও। একদিন এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, বুঝছেন, 2-3 বারই বাদ দিয়ে আবার আরেকবারই ভিক্ষা করবার নিয়ে যায়। প্রশ্ন করা হয়েছে, এই মিয়া তুমি 2-3 বারই বাদ দিলে কেউ? ভিক্ষা করার জন্য আসছো, সববারই ভিক্ষা করো। কয় হুজুর বাদ দিন, এই 2-3 বারই ভিক্ষা দেয় না, এই জন্য বাদ দিছে, ও বাড়ি যাবো না, ও বাড়ি ছাড়াই চলবো। তাহলে ভিক্ষুকও থাকে সাইজের বুদ্ধিমান,
যে ও বাড়ি বারবার জামুকে গেলে দেয় না, ওটি বাদ্যা করি, কথা বলা ঠিক না বেঠিক? ভিক্ষুক বলে আমি তোমার মালিকের নাম নিব, আমার লাভকে আমার দিবাকে, আমি তো ভিক্ষা করে আসছি, কী দিবাকে কয়ে নাও? ওই যে দুম্বাগুলো বকরিগুলো দেখো রে, এই বকরির অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব, বলেন মারহাবা। আবার দুই ভিক্ষুকে একযোগে বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া করিম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি বড়ই দয়ালু, বলেন আল্লাহু আকবার। কয় অর্ধেক নিয়ে যাও। কয় আবার যদি বলো, কয় আবার বললে কি দিবা? কয় বাকি অর্ধেক দিয়ে দিব, বলেন মারহাবা। আবার ভিক্ষুক আল্লাহর নাম নিলেন, সব বকরি দুম্বাগুলো দিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভিক্ষুক রে, তোমার ডাক, তোমাদের কথাগুলো আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে খুব গেঁথে যায়, খুব ভালো লাগে, আবার গাও। কয় তুমি সবই তো দিয়ে দিছো, আবার যদি তোমার মালিকের নাম নই, এখন দিবা কি? কয় তোমাদের কোথায় বাড়ি, কোথায় ঘর আমি তোমাদের চিনি না, আমার বাড়ি তো খুব পাশে, এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের দরকার তোমাদের হবে, আবার যদি আমার মালিকের নাম নেও আমি তোমাদের রাখাল হইয়া যাইব। জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজনেই অরিজিনাল চেহারা বাইর করছে। কয় তিনি জিবরাইল, তুই তো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছস, আজকে খুব ভাব ধরছস, কয় তুমি কেমনে খলিলুল্লাহ হইছো এটা প্রমাণ করলাম, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ইসমাইলের বয়স যখন 13 বছর, আল্লাহ পাক ফাইনাল পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্নে দেখে, কি দেখে? আরো জোরে। নবীদের স্বপ্ন সত্য, যারা মুমিন তাদের স্বপ্ন 40 ভাগের 1 ভাগ সত্য হইয়া যায়, বলেন মারহাবা। স্বপ্নে দেখলেন তোমার রবের নামে কুরবানি করো, দিলেন 100 কুরবানি। আবার দেখলেন কুরবানি করো, দিলেন 100। আবার দেখলেন 100 কুরবানি, দিলেন 100 কুরবানি। তৃতীয় দিন তাফসিরে আসছে কুরবানি কথা না বলে এরকম একজন কে জানি বলতেছে তোমার সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে মহব্বতের জিনিস, সবচাইতে ভালোবাসার বস্তু তুমি কুরবানি করো, বলেন আল্লাহু আকবার। কোনো তাফসিরে আসছে সরাসরি দেখতেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে সে কুরবানি করতেছেন। কোনো কবি কত সুন্দর করে লিখে ফেলছেন এই আয়াতটুকের, মানে কবিতা আকারে বলে ফেলেছেন, গজল আকারে, সঙ্গীত আকারে, বলেন মারহাবা। মাবুদ সুবহানাল্লাহ ইলাহি ইসমাইলকে দাও গো নবী কুরবানি, ইসমাইলকে দাও গো নবী কুরবানি, স্বপ্ন দে কিয়া নবী কি করিল, দৌড়াইয়া হাজেরার নিকট পৌঁছিল, দৌড়াইয়া হাজেরার নিকট পৌঁছিল, শুনিয়া হাজেরা বিবি খুশি হইল, হাতর গো লাভ দিয়া সাজাইল, হাতর গো লাভ দিয়া সাজাইল, আতর গোলাপ দিয়া সাজায়া হাজরা দিলেন ইসমাইলকে পাঠাইয়া, যেন দিবে না আমারে কুরবানি, যেন দিবে না আমারে, রক্ত যেন নাহি লাগে জামাতে, রক্ত যেন নাহি লাগে জামাত, আমার মরণের খবর আমায় শুনিলে, আমার মরণের খবর আমায় শুনিলে, যারে যারে কাঁদবেন গোয়ামা ঘরেতে, যারে যারে
কাঁদবেন গো আম্মা ঘরে বিসমিল্লাহ বলিয়া যখন ছুরি চালালো বিসমিল্লাহ বলিয়া যখন ছুরি চালালো ছেলের বদল দুম্বা কুরবানি হইল লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আহা, কবিরা কত সুন্দর হয়, কোরআনুল কারীম থেকে আয়াত দেখে গজল বানাই ফেলায়, বলেন সুবহানাল্লাহ। নজরুল কত সুন্দর সুন্দর গজল বানাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন মারহাবা। কি সুন্দর সুন্দর। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, বলেন মারহাবা। সঙ্গীত একটা পয়েন্ট শুনলে পারে হৃদয় কেঁপে ওঠে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো বন্ধু সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, বলেন মারহাবা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কয় গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনো তোর হতে পারে চলে যাওয়ার ডাক রে, বল আল্লাহু আকবার। কি চমৎকার ভালো কবিরা হয়ে থাকে। আবার অনেক দুষ্ট কবি আছে, যেই কবির কবিতা পড়লে মানুষের মধ্যে দুনিয়ার প্রেম খায়েশ জন্ম হয়। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ সেগুলো থেকে আমাদের হেফাজত করুক, এই ধরনের সঙ্গীত আমাদের জীবনটাকে ধন্য করুক। জোরে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। মনে আছে ইসমাইলের বয়স কয় বছর? মারহাবা। কত? 13 বছরের সময় স্বপ্নে দেখে বাবা বারবার কুরবানি করে, কুরবানি কবুল হয় না। ইব্রাহিম হাউমাউ করে গমে থেকে কেঁদে উঠেছে, হারে আমি তো মালিকের এই সব চাইতে বেশি ভালোবাসি, মালিকের চাইতে তো আমি কারো বেশি ভালোবাসি না, তবে মালিকের তো আর কুরবানি দেওয়া যাব না। তাহলে কুরবানি দিতে বলে কারে? আমি আল্লাহর পরে কারে বেশি ভালোবাসি রে? আমি চিন্তা করে দেখলাম অটোমেটিক মালিক আমাকে এমন একটি মহব্বত ভালোবাসা দিয়ে দিয়েছে, আমার ওই ছেলে ইসমাইলের প্রতি আমি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের বোঝার বাকি রইল না, আমার এই মহব্বতের ছেলে, ভালোবাসার ছেলেকেই কুরবানি দিতে হবে। কিন্তু কিভাবে সম্ভব? 5 বা 7 বছরের সময়, 4 বা 3 বছরের সময় আমি আমার ওই ছেলেকে মক্কার কাছে রেখে আসছি।
মা তো কষ্ট করেছে, এত কষ্ট করেছে, ওই মায়ের কাছ থেকে আমি কেমনে নিব? ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা বৈশা চিন্তা করে একটা বুদ্ধি তার মাথায় চলে আসলো। বলেন মারহাবা। তার একটা বুদ্ধি, তার একটা চিন্তা চলে আসলো। দুনিয়ার কাজ করতে গিয়া মিথ্যা না বইলা হিকমত করা জায়েজ। আল মাউইজাতুল হিকমা। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মনে করেন আপনি 500 টাকা দিয়ে বাজার থেকে কাপড় আনছেন, আপনার বউ যদি 500 টাকার কথা শুই না মন খারাপ করে, তাহলে আপনি বলতে পারেন 500 টাকা কাপড় কিনছেন, বলতে পারেন বউরে, বলতে পারেন এই বাজারের দাম এখন কি জানো, 500 টাকায় কি কাপড় কিনা যায়? বলেন সুবহানাল্লাহ। এই 500 টাকা কাপড় কিনা যায়, তুমি কি কও 500 টাকা কাপড় কিনা যাবে? একটু হিকমত। বলেন মারহাবা। অথচ কিনছেন 500 টাকা দিয়ে। একটু হিকমত করে বললেন বউকে, হ তাহলে টাকা বেশি দিয়ে কিনছে, যা হোক আমার স্বামী আমার খুব মহব্বত করে, এত অভাবের সময়ও অনেক বেশি টাকা আমার নিকে শাড়ি আনছে। বলেন আল্লাহু আকবার। একটু হিকমতের চিন্তা করলেন। হিকমত কি? আমি হাজেরার কাছে যাইয়া বলবো, হাজেরা গো তোমার ছেলেকে সাজাইয়া দাও। আমি তো তেমন কিছুই করতে পারি না এই ছেলের জন্য। আমি বড় মালিকের বাড়িতে, বড় ধনী মানুষের বাড়িতে ইসমাইলকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাব। আরো জোরে বলেন। এই নিয়ত করে 1 পা 2 পা করে করে মক্কার কাছে চলে যায়। যায় দেখে ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি পারে। ফালাম্মা বালাগা মাসাইয়া। সেই সময় ইসমাইল আলাইহিস সালাম খুব দৌড়াদৌড়ি পারে রে। মক্কার অদূরেই সাফা মারোয়া পাহাড়ের মধ্যে ফুটফুটে ছেলে দৌড়াদৌড়ি পারে। কত সুন্দর, হৃদয়টা তার নেচে উঠলো। বলেন মারহাবা। ও হাজেরা রে, আমি তো আল্লাহর হুকুমেই চলে গেছিলাম, আবার আল্লাহর হুকুমেই তোমার কাছে আসছি। ও হাজেরা কি বলবো, আমি আমার ছেলে ইসমাইলকে বড় ধনী বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাব, তুমি বালালে সাজাইয়া দাও। আরে বাবাই যদি ছেলে নিতে চায়, বিবি খুব খুশি হয় না? ভালো করে পাঞ্জাবি পরায়, টুপি মাথায় দেয়, বালালে সাজুগুজু করে দেয়। দীর্ঘদিন পরে এসে বাবায় ছেলে একসাথে দাওয়াতে যাবে, আমার কত আনন্দ। হাজরা আতর গোলাপ দিয়ে যা কিছু দরকার সম্পূর্ণ সাজাইয়া পাঠাইয়া দেয়। কিছু দূর যেতে না যেতেই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? আরো জোরে বলেন। শয়তান বলে মহিলা মানুষ তো একটু দুর্বল হয় ছেলে মানুষের চাইতে, দেখি আমি হাজারা কি কাজ করতে পারি কিনা, দোকা দিয়া বোকা বানাইয়া এই মহান কাজ থেকে আমি বিরত রাখতে পারি কিনা। বিনয় বিনয় কাঁদে আর বলে, হাজেরা গো তোমার দুঃখে তোমার কষ্টে আমার হৃদয় ফেটে যাচ্ছে। হাজেরা বলে, তুমি কে? এমন বান্ধবী দীর্ঘ এই 7-8 বছর কোনো দিন দেখলাম না। এ জায়গায় কোনো পানি ছিল না, পানির ব্যবস্থা হইল। এ জায়গায় কোনো গাছপালা ছিল না, গাছপালা হয়ে গেল। এ জায়গায় কোনো পশু পাখি ছিল না, তাও হয়ে গেল। কত মানুষ দেখলাম আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যতীত হইয়া কোনো দিন তো প্রশ্ন করে নাই তুমি কে, কি নাম, কোথায় তোমার বাড়ি। কয় পরিচয় পরে, আগে শুনো গো তোমার ছেলে ইসমাইলকে তোমার স্বামী কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে যায়। হাজরা বলে, এই তোর বাড়ি কোথায়? এরকম ফালতু কথা কোন থেকে নিয়ে আসছস? পৃথিবীর কোনো বাবা কোনো মা নিজের ছেলেকে কুরবানি দিতে পারে? এরকম ইতিহাস আছে, তুই কোত্থেকে আসছস, কি নাম তোর? শয়তান বলে, হাজরার কাছে আসল কথা বলো লাগবো, সঠিক কথা বলো লাগবো। কয় সঠিক কথা কি আবার? কয় তোমার যিনি মালিক, ইব্রাহিম আলাইহিস সালামের যিনি মালিক, ইসমাইলের যিনি মালিক, ওই মালিকে ইসমাইলের কুরবানি দিতে বলেছে। হাজেরা কোন তাফসীর আছে, হাজেরা মাটির মধ্যে গড়ে হাউমাউ করে কান্নাকাটি করে, চিৎকার করে কান্নাকাটি করে কয়, মালিক গো আমার দীর্ঘদিনের সাধনা মনে হয় তোমার দরবারে কবুল হয়ে গেছে। আমারে কি কবুল করছনি, আমারে কি মাফ করছনি, বলেন আমারে কি কবুল করছনি, আমারে কি মাফ করছনি। হাজরা বলে, আমারে মনে আল্লাহ কবুল করছে। এই সমাজে কত সন্তান আছে, এই পৃথিবীতে কত সন্তান আছে, কোনো সন্তানের বলে নাই আসো কাল হোক আমরা তো চলেই যাব,
যদি আল্লাহর হুকুমে আমার ছেলে কুরবানি হয়, আমি বড় ভাগ্যবতী, আমি বড় ভাগ্যবতী। লা ইলাহা। ছোট কেউ নাই? এই পিছ থেকে আছে একজন, ছোট আয়, ছোট তুই আয়। যদি চা না থাকে একটু গরম পানি নিয়ে বা, আর যদি থাকে একটু গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরা কি করলেন? সেই সাফা মারোয়ার মাঝখানে ছোট ছোট কঙ্কর ছিলেন, এগুলো হাতে নিলেন। মধ্যে হাতে নিছে, উঠছে সাতটা। বলেন সুবহানাল্লাহ। এই সাতটাই নিক্ষেপ করছে। কয় ভালো কাজের বাধা দেয় শয়তান। কে? জোরে বলেন, আরো জোরে। ভালো কাজের বাধা দেয় শয়তান। এই যে সমস্ত আপনাদের সমাজে কি এই কজন মানুষ আর আছে না? আর আসে নাই। কেন আসে নাই? শয়তান যুক্তি দিছে, বহুগুলো যুক্তি দিছে। প্রথম যুক্তি দিছে, আরে তুই যা জানোস তাই তো আমল করস না, তুই কি আর শুনতে যাবি? কথা বলো ঠিক না বেঠিক? দ্বিতীয় যুক্তি দিছে, আরে হুজুরে যা কব তা তোর চেয়ে বেশি জানা আছে, যাওয়া দরকার নেই। বিভিন্ন রকমের যুক্তি দিয়া পরে চায়ের স্টলে নয় ঘুমে নয় রাস্তায় ঘুরে ফেরা করাইতেছে। কথা বলো ঠিক না বেঠিক? আপনাদের শয়তান আপনাদের কাছে হেরে গেছে, তারা আজকে মুখ কালো করে সরে গেছে আপনাদের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। আপনারা শয়তানের ওই কথাগুলোকে লাথি মেরে জান্নাতের বাগানে চলে আসছেন। বলেন আল্লাহু আকবার। 7টা পাথর মারলেন। মালিকের দরবারে এই স্মৃতি এত ভালো লাগলো, ও হাজেরা তুমি এত বুদ্ধিমতী, তোমার এত জ্ঞান, এত প্রজ্ঞা, তুমি শয়তানের পাথর মারলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সারা দুনিয়া থেকে আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের মনোনীত বান্দা 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে এসে তাদের উপর একটা দায়িত্ব থাকবে, তুমি যে জায়গায় পাথর মারছো শয়তানের তারাও মারবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। শয়তান বলল, হাজরা তো পরিপক্ক হয়ে গেছে, এই মরুভূমিতে থাকতে থাকতে সে খুব শক্ত হয়ে গেছে, তাকে তো পারলাম না। ইসমাইলের বয়স তো 12-13, ইসমাইলের ধরি, ও তো ছোট ছেলে, পরে ধরে আবার কাজ করা যাবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবা ছেলে মিনার দিকে একসাথে যায়, কত যে ভালো দেখায়। বাবা ছেলে একে অপরে আলোচনা করে কুশলাদি করে আর মিনার দিকে চলে। এমন সময় পিছন দিক থেকে কে যেন ডাকে রে, কে যেন ডাকে। ইব্রাহিম শুনতে পায় না, ইসমাইল শোনে। কে জানি ডেকে, ইসমাইল সাবধান সাবধান, তুমি আর এক কদম আগাবা না, আর এক কদম তুমি আগাবা না। অল্প কিছুক্ষণ পরেই তুমি মিনার ময়দানে চলে যাবা। ওই মিনার ময়দানে যাওয়ার পরে তোমার বাবা তোমাকে কুরবানি করবে। তুমি যদি বিশ্বাস না করো, তুমি তোমার বাবার বডি চেক করো। ওই তোমার বাবার বডির ভিতরে, তোমার বাবার বডির কাপড়ের সাথে ছুরি বা ওই যেই যন্ত্র দিয়া জবাই করবে সেইটা লুকানো আছে। ইসমাইল আলাইহিস সালাম বারবার শুনি, মানুষ দেখে না, তাকায়। বাবা কয়, কি কি খুঁজো, কি তাকাও, তাড়াতাড়ি চলো মিনায় যাবো। বলেন সুবহানাল্লাহ। মিনায় আমি যেদিন মিনাটা দেখছি এখনও সেই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের সুঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। সেখানে একটা খুঁটি রেখে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালাম ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া বাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া। ইউসুফ আলাইহিস সালামের বলছিল, বাবায় স্বপ্নের কথা কারো বইল না, এই স্বপ্নের কথা যার তার কাছে বললে বিপদ হবে। ইউসুফ ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া বাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই গো মিলিয়া ইউসুফ নবীকে কুয়ায় দিলেন ফেলিয়া। আল্লাহু আকবার। যিনি নবী হবে তার কুয়ায় ফেলায়, ওই স্বপ্নের কথা না বললে পড়তে হইতো না। এটা আল্লাহর এক মহাকুদরত। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা গো, কে যেন আমারে ডেকে ডেকে বলে, কে যেন আমারে ডেকে ডেকে বলে গো বাবা, একটু পরেই নাকি মিনার ময়দান,
কে যেন আমারে বলে রে তুমি বলে আমারে কুরবানি করবা, বিশ্বাস যদি না করি তোমার কাছে ছুরি আছে, তুমি তাহলে কাপড় খোলো আমি দেখবো। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা শয়তান, এটা ভালো মানুষ না, শয়তান। কয় কি শয়তান নাকি? শয়তান তো প্রকাশ্য শত্রু। তাহলে আমি কি করবো আব্বা? তাড়াতাড়ি বলেন। কয় পাথর মারো। বলেন সুবহানাল্লাহ। তুললেন পাথর, উঠলো 7টা। বলেন সুবহানাল্লাহ। 7টা পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত এতই প্রিয় হয়ে গেল। এই ওস্তা সগরা কোবরা এই মাঝখানে জায়গায় যেখানে পাথর মেরেছিলেন সে জায়গায় ইসমাইল আলাইহিস সালাম আসছিলেন। 7টা পাথর মারলেন, শয়তান সরে গেল। কয় বাবা শয়তান যে বলছে কথা একবার মিথ্যা না, মিনার ময়দানে যেয়ে বলবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মিনার ময়দানে চলে গেলেন। বাবা ছেলে দুইজনে কথোপকথন করেন, ডায়লগ করেন, আলোচনা করেন। বাবা ছেলেরে জিজ্ঞাসা করে, বাবারে সেই ছোট্টবেলা তোমারে আমি কাবার পাশে রেখে গিয়েছি, তুমি কাবার কিছু স্মৃতি আমারে শোনাও, কি কি ঘটনা ঘটছে। ইসমাইল ছোট ছেলে বলে, বাবা গো আমার মা রাত্রিবেলায় দিনের বেলায় সময় পাইলেই আমার মায়ের কাহিনী আমারে শোনায়। বলেন আল্লাহু আকবার। কি কাহিনী একটা শোনাও। কয় বাবা গো আমারে কিছু কিছু পানি আর কিছু খেজুর দিয়ে আপনি রেখে যান, 1-2 দিন পরে শেষ হয়ে যায়। আমার মায়ের দুধ শুকাইয়া যায়, আমার একটু দুধ খাওয়াবো, আমার একটু পানি খাওয়াবো, আমার একটু খাবার দেব। এই কারণে মা পাগলের মতো দৌড়াদৌড়ি করে। কিন্তু এই মরুভূমিতে কোনো পানি নাই, কোনো বাড়ি নাই, কোনো খাবার নাই, কি আমারে খাওয়াবে? আমার মা বলেছে যখন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকায় ওই বালিগুলো চিকচিক করে। আমার মা বলল এইগুলো মনে হয় পানি। মা পাগলের মতো দৌড়ে মারোয়া পাহাড়ে আসছে, দেখে বালু, সেখানে পানি নাই। আবার এই মারোয়া পাহাড়ে দাঁড়াইয়া সাফার দিকে তাকায়, মনে করে ওইগুলো মনে হয় পানি, আবার দৌড়ে যায়, সেখানে পানি নাই। এইভাবে 1বার না 2বার না, আমার মা বলেছে পাগলের মতো 7 বার চক্র দিছে, 7 বার ঘুরানি দিছে। বলেন আল্লাহু আকবার। ও বাবা গো, খুব মজার কথা, খুব আনন্দের কথা আমার মা বলেছে। এই 7 বারের পরে আমার কাছে যখন আসছে, আমার এই বাম পাও দিয়ে আমি আঘাত করেছি। এই আঘাতের কারণে আমার আল্লাহ ঝমঝম কুয়ার সৃষ্টি করে দিয়েছে। আর আমার আম্মা বলেছে এই জমজম কুয়ার পানি খাইলে খাবারের কাম করে, আমিষের কাজ করে, প্রোটিনের কাজ করে, ভিটামিনের কাজ করে, খনিজ পদার্থর কাজ করে, খাদ্যের যত উপাদান আছে আমার মা বলেছে জমজমের পানি খাইলে সবগুলোই পূরণ হইয়া যায়। বলেন মারহাবা। ও বাবা গো, আমার মা বলেছে আরো সুসংবাদ আছে, এই পানি যে যে নিয়তে খাবে রে তার সেই সমস্যাটাই আল্লাহ পাক সমাধান করে দিবে। বাবা থামো, আর এই কাহিনী শোনায়ও না, আমার কিছু কাহিনী শোনো। বলেন আল্লাহু আকবার। বাবা আপনার আবার কি কাহিনী? আপনি আমাদের আইকে গেছেন, গা ঝামেলা শেষ, আপনি আপনার জায়গায় থাকছেন, আপনার আবার কি কাহিনী? কয় বাবা রে তোমাদের আইকে আমি দিনের বেলায় বালালে আমি কোনো কাজ করতে পারি নাই, রাত্রেবেলায় ঘুমাতে পারি নাই। এই কিছুদিন পূর্বে আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখি আল্লাহর ওয়াস্তে কুরবানি করো, আমি 100 কুরবানি করি। দ্বিতীয় রাত্রি স্বপ্নে দেখি কুরবানি করো, 100 কুরবানি করি। তৃতীয় রাত্রি স্বপ্নে দেখি কুরবানি করো, কুরবানি করি। ও বাবা ইসমাইল রে, চতুর্থ রাত্রের স্বপ্নে দেখি কে যেন আমারে ডেকে ডেকে বলে এই গরু ছাগল কুরবানি দিলে চলবে না, তোমার প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি আল্লাহর নামে কুরবানি করতে হবে। এমন কি আমি একদিন স্বপ্নে দেখলাম তোমারে কুরবানি করতেছি, বাবা তোমার রায় কি? বন্ধুরে, যেমন বাবা তেমন ছেলে। বাব্বালা বেটা বালা, মাও বালা তার জি, গাই বালা বাসুর বালা, দুধ বালা তার ঘি। যার যে জাতের দ্বারা করে সেবা কাম, নিম গাছে কোনো দিন নাহি ধরে আম। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, ও বাবা গো,
তোমরা ভালো হও, তোমাদের সন্তানগুলো অটোমেটিক ভালো হবে। তুমি যদি নামাজি হও, তোমার ছেলে দেখবে নামাজ পড়বে। তুমি যদি তোমার বাবার কবর জিয়ারত করো, তোমার ছেলে দেখবে তোমার ছেলে একদিন কবর জিয়ারত করবে। তুমি যদি মা বাবার জন্য মাহফিল করো, তুমি যদি আপন জনের জন্য দোয়ার অনুষ্ঠান করো, তোমার সন্তান দেখবে, তোমার সন্তান শিখবে। একটা স্বাভাবিক জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি মা বাবার খেদমত করো, তোমার সন্তান দেখবে আমার বাবা দাদা দাদিরে খুব ভালোবাসে। যেই দিন তুমি দাদা দাদি হইবা, ওই সন্তানগুলা তোমারে ওই মা বাবার চাইতেও বেশি ভালোবাসবে। আর তুমি তোমার মা বাবারে বাসবা না, ওয়াজের দরকার নাই। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন করব তেমন ফল তুমি করবা না, তুমি পরবর্তীতে সন্তানের কাছে পাবা না। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, পিতা মাতার খেদমত কেন করবেন? এটা ইবাদত। স্বামী স্ত্রী একেবারে ভালো কেন বাসবেন? এটা ইবাদত, এটা পরকালে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেমন বাবা তেমন ছেলে আল্লাহ কোরআনে রেকর্ড করলেন। যখন বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও বাবারে, রাত্রিবেলায় স্বপ্নে দেখি আমি তোমারে জবাই করি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও বাবা গো, আমি যে জবাই করি দেখতেছি, এই ব্যাপারে তুমি রায় দাও, তুমি আমারে জানাও, তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহ আমাকে আদিষ্ট করেছে, আমি কিন্তু বেকল হয়ে যাচ্ছি, আমি কিন্তু পড়ে যাচ্ছি, আমাকে তুমি তাড়াতাড়ি সহযোগিতা করো। যেমন বাবা তেমন ছেলেরে যেই জবাব দেয় আমার আল্লাহ কোরআনে রেকর্ড করেন। ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা গো, যা আপনি স্বপ্নে দেখছেন, যেভাবে দেখছেন ঠিক সেইভাবেই করেন। আমাকে ধৈর্যশীলের মধ্যে পাইবেন, বিন্দু পরিমাণ আমি নড়াচড়া করব না। লা ইলাহা ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই তো নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে জড়ায়ে ধরলেন, চুমা খাইলেন, আলিঙ্গন করলেন। কয় বাবা রে, আমি বড় খুশি হয়ে গেলাম, আল্লাহর কাজের জন্য তুমি সাহায্য করলা, খুশি হয়ে গেলাম। তবে ইসমাইল আলাইহিস সালাম কিছু কথাবার্তা বলে, এটা তাফসিরে নোট করছে, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা গো, আপনি কুরবানি দিতেছেন, কুরবানি দিবেন, সমস্যা নাই। আমার মা তো কুম আল্লাহর প্রিয় বান্দা না, কুম আল্লাহর প্রিয় বান্দি না। আপনি মায়ের কাছে কইতেন, আমারে শেষবারের মতো মা দেখতো। মা কথাটি কত দূর তোমরা জাননি, যে হারাইছে সে বুঝে তার বেদনা। আর যেই ঘরে ছিলাম ওই ছেলের মাটা নাই, তাকে জান্নাত নসিব করুন, শোনে আমিন। মা কথাটি কত দূর তোমরা জাননি, যে হারাইছে সে বুঝে তার বেদনা। শিশুকালে মামা বইলা যখন মোরায়া ডাকিতাম, শিশুকালে মামা বইলা যখন মোরা ডাকিতাম, মনের ভিতর কত গো শান্তি পাইতাম, মনের ভিতর
কত গো শান্তি পাই। পাড়ায় পাড়ায় গুইরা গুইরা মোরা বেড়াইতাম, মা দুঃখিনী খুইজা গো খুইজা আনিত আদর সুহাগো কই রামাগো তুমি কত ভালো বাসিতা। দুই গালে দুই চুমাগো মা তুমি খাইতা, দুই গালে দুই চুমাগো মা তুমি খাইতা। নিজে না খাইয়ে গো মা তুমি মরে খাওয়াইতা। এখন তুমি কোথায় গো গিয়া লুকাইলা। বন্ধুরে বিশ্বাস করেন, সত্য একটা ঘটনা বলি। আমার মায়ের কাছে আমি কোনো কিছু খাইতে চাই না, খাইতে চাইলেই বিপদ। ওইটা যতক্ষণ না খাওয়াইতে তত মুসিবত। একদিন বলতেছি মাছের ডাল খুব ভালো লাগে, কিন্তু এই মাছের ডালটা খাইলে গলা ঠান্ডা হয়। এই যে ভালো লাগে বলছি, এটা খাওয়াবো। এখন বাড়িতে আমি বানাবার দিই না, বানালে তো আমি খাবো। এখন আমার বড় বোন নুরুল ইসলামের ওয়াইফ সেই বাড়িতে যাইতেছে, মা যাবে এমন সময় আমার ধৈরে খাইতে দিছে। কই কান্দন কে? কই তুই মাছের ডাল খাইতে চাইলে আমি খাওয়াইতে পারি নাই, তোর বইনে মাঝে মাঝে বানায়, আমি নিয়ে আসবো তোরা খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে মানুষ মা বাবার কষ্ট দেয়। আমার এখানে এক বক্তা এসে বলে গেলেন মা কত ভালোবাসে। মা আপনার 4 তলা একটা বিল্ডিং, 7 তলার বিল্ডিংয়ে থাকে, 4 তলায় অবস্থান করে। ছেলে 1.5 বছরের ছেলে পেশাব করছে। কি করছে বলেন? পেশাব করছে তোষকের মধ্যে। এই তোষক শুকা দেওয়ার জন্য ছেলেও নিচ্ছে, তোষকও নিচ্ছে। 7 তলায় উঠছে, নিচে তো আর শুকানোর ব্যবস্থা নাই। 7 তলায় উঠে সাইড দিয়ে শুকা দিতেছে তোষকটা। ওই ছেলেটা আপনার কোলে রয়েছে। সন্তান যদি কোলে থাকে কি করে বলেন তো? কি করে? খেলতে চায় না, একটু উজলা দিতে চায় কি না? একটু খেলাধুলা করতে চায়। দুর্বল মানুষ 3 তলা বাইয়া উঠছে, অনেক দুর্বল হয়ে গেছে গা, খেল করতে পারে নাই, ব্যাগ খেলি এই ছেলেটা উজলা মারে পড়ে গেছে গা। আচ্ছা বলেন তো 7 তলা থেকে পড়লে ছেলে বাঁচবে? বক্তা ওয়াজ করে শুনে গেছেন, আমার মাদ্রাসায় আসছিল প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সাল জোবাইর আহমদ তাশরিফ, আর এই প্রধান বক্তা সাল তিনি, আমি পাশে বসা। তিনি বলতেছেন, পেপার পত্রিকায় আসছিল, ওই মা কি সিদ্ধান্ত হচ্ছে দেখেন, ওই ছেলে পড়ে যাচ্ছে, ওটা কি ধরা যাবে? ব্রেনে তখন কাজ করে নাই, ধরা যাবে কি যাবে না এই চিন্তা করে নাই। ওই ছেলের দরবার নিয়ে মাও জাপ দিছে, বাঁচবে ওইখান থেকে পড়লে? ছেলের সাথে সাথেই শেষ। উনি বললেন, বেশ কয়েকজন মহিলা দৌড়ে আসলেন, যখন মা ওইখানে পড়ে গেছে তার কাছে এসে বললেন, মা তুমি এখন কি করবা, কেমন লাগে, ডাক্তারের কাছে কী বা লাগে, পানি খাবা না কি? দেখা যায় মুখ দিয়ে একটু একটু কথা বলতে আছে। তার সর্বশেষ কথা ছিল, তোমরা দেখো আমার বাবা বেঁচে আছে কি, বেঁচে আছে না মরে গেছে এটা দেখো। এই কথাই তার ছিল শেষ কথা। যে মায়ের হৃদয়ের মধ্যে এই এত ভালোবাসা দিলেন, সেই সন্তান মা বাবার রেখে আলাদা থাকে। যদি বলি তুমি মা বাবার দেখো না, কয় হুজুর আমি চলতে পারি না, কী বা করে কেমনে দেখো মা বাবারে, আস্তাগফিরুল্লাহ। মা বাবা তাহলে পর হয়ে গেল, নিজেই চলতে পারি না আর মা বাবা পর হয়ে গেল। বন্ধুরা এটা কইরেন না। আরেক বাড়ির মহিলা, সে আর কত করবে, করতে চাবে না। আপনাকে কৌশল অবলম্বন করে না, বিবির মহব্বত বিবিকে দিতে হবে, মা বাবার মহব্বত মা বাবাকে দিতে হবে। কথা বলে ঠিক না? ঠিক বন্ধুরে, কথা খালাইলে যাচ্ছে, বেশি জটিল হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা যদি আপনি একটু আগে বলতেন, আমি মার কাছে শেষ বিদায় নিতাম, মার কাছে দোয়া নিতাম, মারে বলতাম, মাগো এই পৃথিবী থাকার জায়গা না, আমার চলে যেতে হবে, আল্লাহ আমাকে কবুল করছে, আমি চলে যাব, হাসরের ময়দানে পাইয়া যাবা। মা খুশি হইতো, আগায় দিত, শেষবারের মতো দেখতো। কিন্তু সেই সুযোগটা তো পাইল না। তবে তোমার কাছে কিছু কথা আমার রয়ে গেল। কি কথা? 1 নম্বরে কথা হইল, বাবা গো এই যেই জামাগুলো আমার গায়ে আছে, এই জামাগুলো নষ্ট করবেন না, এই জামাগুলোর মধ্যে রক্ত লাগাবেন না, যদি রক্ত লাগে ধুয়ে নেবেন। আমার মা বড় কষ্ট করেছে, ডাইনে শোয়াইছে, পেশাব করে দিয়েছি, বামে শোয়াইছে, কোন সময় জানি বুকে নিয়ে ঘুমায় গেছে, কোনো দিন আমারে কষ্ট দেয় নাই। ওরে সাইরা যদি যাইবারে পাখি, ওরে সাইরা যদি যাইবারে পাখি, তবে কেন এত ভালোবাসিয়াছিলি, আরে দুধ কলাতে পুষিলাম যারে, সে তো একদিন সাইরা যাবে কইরা চালাকি। ও বাবা, আমি যতটুকু বুঝি
যখন আমার গলার মধ্যে যে আপনি ছুরি চালাবেন আমার নিশ্চিত কষ্ট হবে, সেই সময় আমি বুঝবো না, আমার হাত আমার পা আপনার গায়ে লেগে যেতে পারে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও বাবা গো, আমি মায়ের মুখে শুনেছি মা বাবার বড় দামি, মা বাবার দামি। কোনো দিন জানি কোনো সন্তান মা বাবার যেন কষ্ট না দেয়। ও বাবা গো, ওই মৃত্যুর মুখে যখন আমি ঢলে পড়ব, আমার হাত পাগুলো নড়াচড়া হতে পারে, আমার পা নড়াচড়া হয়ে যেতে পারে। আমার পা আমার হাত যদি আপনার গায়ে লেগে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আমার ডাক দেয়, ইসমাইল রে তুই মৃত্যুর আগ দিয়া তোর বাবার গায়ে কেমনে টাচ করলি, কিয়ামতের ময়দানে আমার নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, তোমার হাত পা বেঁধে নিব। আরেকটি শর্ত আপনার দেই বাবা গো, আপনি চক্ষু দুটি বন্ধ করে নেবেন। কয় আমি নিব। ছুরিগুলো দাঁড়ালো দিয়ে নেবেন। কয় দিব। সবচেয়ে বড় যেই শর্তটা, যেই কাবার পাশে ছিলাম, যেই কাবা শরীফ দেখলে পারে মনের মধ্যে বড় শান্তি পাইতাম। মা সুযোগ পাইলে আমারে নিয়ে ওই কাবা শরীফ তাওয়াফ করতো আর তাকাইতো, এটা আল্লাহর ঘর আমাকে শেখাইতো, আমাকে বলতো বাবা গো আমি যখন ইন্তেকাল করব কবরের মধ্যেও আমার মুখটা ক্যাবলার দিকে দিবেন, যখন কুরবানি করবেন তখনও আমার মুখটা ক্যাবলার দিকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার সমাজের এক রমজান থেকে আরেক রমজান 3 জন মানুষ কবরে শুইল, তার মধ্যে 2-1 জন মানুষ ছিল যারা নামাজ কালাম পড়ে নাই। ওই কবরে রাখার পরে কয়েক তাড়াতাড়ি কয়েক মুখটা ক্যাবলার দিকে দাও, ক্যাবলার দিকে দাও, ক্যাবলার দিকে কত বলতেছে। আমি উপরে থাইকা মুসলিম হাসি, আরে মানুষ কত বেকাল, ক্যাবলার দিকে দেন না গো। ঠিক অটোমেটিক যারা জীবনে বারবার ক্যাবলার দিকে মুখ করলো নামাজে, তাদের অটোমেটিক মুখ ক্যাবলার দিকে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্যাবলার দিকে মুখ করে দেন না ওকে। কিন্তু যারা জীবনে বাইসা থাকতে মুখটা ক্যাবলার দিকে করলো না, ওই মানুষটার মুখ ক্যাবলার দিকে দিলেই কি কোনো কাম হবে? হবে না। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরও যুক্ত করেন নওয়াবি, নাশাক, তাহাজ্জুদ, বারবার ক্যাবলার দিকে মুখ করেন। কাবায় যাওয়ার যেহেতু আপনার তৌফিক নাই যে কাবার চেহারার দিকে, কাবার দিকে তাকাইলেই আপনার 20টা রহমত হয়, তাওয়াফ করলে পারে আপনার 40টা, আবার সাজদা দিলে 60টা, সব মিলে 120টা রহমত পাওয়া যায়। সেটা আপনার সুযোগ নাই। কিন্তু বারবার এখান থেকে কাবার দিকে যত মুখ করবেন তত আপনি বরকতময় হয়ে যাবেন। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, যে ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আসছি, ভাই শফিক মাধ্যমে, আমি বলবো যে 12টার মধ্যে মাহফিলটা শেষ করলে ভালো হয়। তারপরে দিবেন? আচ্ছা চালাই, তারপরে দিবেন কি দিলে পারে ওইটা রেডি। এখন দর্শক কি বলে, যদি শেষ করে দিতে বলে শেষ, হ্যাঁ তাহলে তাবারক রেডি আছে, আপনারা কতক্ষণ শুনবেন হুজুর? আচ্ছা ওইদিকে ডিউটি করতে পারেন, আমরা একটু আগাই, কথা বলা ঠিক নেই। এটা শেষ করতে গেলে অনেক দূর লাগবে, বিশেষ করে পরবর্তী যে বিষয়গুলো। বেশ কিছু শর্ত নেওয়ার পরে শুরু করলেন কুরবানি। কি বলেন? কুরবানি। তাফসির আসছে বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যখন কি বলে উনি দীর্ঘ সময় ধরে বসে আছে, কি আপনার সমস্যা কি? অনেক সময় ধরে বসে আছে, পেশাব পায়খানা এটা আসতেই পারে। হাজত ছেড়ে চলে আসেন, আখের মনাজ না করে যায়েন না, আমরা খুব শীঘ্রই শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই শর্তগুলো মেনে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার কি করলেন, শুরু করলেন ফাতাল্লা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন আত্মসমর্পণ করে ইসমাইলের যখন শুয়ে পড়লেন, ক্যাবলার দিকে মুখ করলেন, পাগুলো বেঁধে নিলেন, নিজের চোখ বেঁধে নিলেন, সব প্রস্তুতি নিয়ে যখন কুরবানি শুরু করলেন, ওই যে যেমন আগুনের নির্দেশ দিয়েছিল, আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বিত স্থান পশম স্পর্শ করতে পারবি না। বলেন মারহাবা। আমার আল্লাহ ছুরিকে ডেকলার দেয়, ছুরি রে ফাইনাল পরীক্ষা চলে, ইসমাইলের গলা কাটবি, একটা পশম তুই কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে সমানে আপনার পেশাইতেছে, কাটে না, খুলে ফেললেন। খুলে ফেলে তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, মাবুদ তুমি যেভাবে বলেছো ঠিক সেইভাবেই আমি করতেছি। ও ছুরি রে তুই কেন ইসমাইলের গলা কাটস না? তাফসীর সিং ছুরি থেকে জবাব আসে রে, এইবার তুমি ধরো, এইবার আমি কাটবো। বলেন সুবহানাল্লাহ। একটু টেস্ট করার জন্য পাথরের মধ্যে কূপ দেওয়ার সাথে সাথে
সাথে সাথে একটু বড় পাথর খণ্ড হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কয় শরীর তো শক্তি আছে, কাটবে, হয়তো বা আমার চোখ বাঁধা ছিল, উল্টা করে মনে হয় দৌড়ছি, আসলে উল্টা করে ধরে নাই, মনে উল্টা করে ধরছি। আবার সম্পূর্ণ প্রস্তুতি নিতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকদা বলে, রে কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও জিবরাইল রে, কোথায় তুমি, কোথায়? তামাম পৃথিবীর আকাশ বাতাস আর্তনাদ করে, ও মালিক গো, এমন পরীক্ষা কেন আপনি ইব্রাহিমকে দিলেন? বাবা হয়ে ছেলেরে জবাই করা এমন পরীক্ষা কেন দিলেন? ও জিবরাইল, যাও যাও রে, হাবিল কুরবানি করেছিল যেই দুম্বাটা, ওই দুম্বাটা বেহেশতের মধ্যে লালন পালন হচ্ছে, ওই দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটা দিয়ে দাও, ওই দুম্বা কুরবানি হয়ে যাবে, ইসমাইল বাবার পাশে দাঁড়িয়ে থাকবে। বিসমিল্লাহ বলিয়া যখন ছুরি চালালো, ছেলের বদল দুম্বা কুরবানি হইল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। বন্ধুরে, নবীদের পরীক্ষা কি কঠিন ছিল, আর আমার আপনার সিম্পল পরীক্ষা, 1 মাস রোজা থাকবেন, এই পরীক্ষা অনেকে হেরে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, যারা শক্তিশালীকের নিয়ত নিয়ে রোজা রাখছেন, এই রোজায় অনেক কষ্ট হয়েছে, বিষয়টা এমন না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, 30 রোজার মধ্যে আমার আগে বহু পানির পিপাসা লাগছে, কিন্তু এই 30 রোজার মধ্যে প্রচণ্ড পিপাসা, এটা আমার হয়ই নাই। বলেন সুবহানাল্লাহ। তার কারণ মানুষ যখন ইচ্ছা করে কোনো ইবাদত করার জন্য, আল্লাহ তার প্রতি দয়া করে সহজ করে দেয়। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, তোমার দিনের বেলায় রোজা থাকতে বলা হয়েছিল, রাত্রির বেলায় তারাবি পড়তে বলা হয়েছিল। ও বন্ধুরে, ইতিকাফ করতে বলা হয়েছিল, সদকাতুল ফিতর দিতে বলা হয়েছিল। এইগুলা সব তোমার আমার জীবনের জন্য পরীক্ষা। বলেন মারহাবা। বন্ধুরে, আবু হুরায়রা একটা হাদিস, নিজের প্র্যাকটিক্যাল হাদিস বর্ণনা করেন। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন ঈদের মাঠে যাবেন, এমন সময় কোত্থেকে জানি কান্নার শব্দ আসে বেশে, দেখলেন ওমরের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। ওমরের বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভাই ওমর গো, আমি আপনার বাড়িতে আসছি, আমি আবু হুরায়রা। দরজা খোলেন, আপনার বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়, বিষয়টা কি বুঝলাম না। দেখে দরজা খুলে দেওয়া হলো, ওমর হাউমাউ করে কান্নাকাটি করে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, ওমর গো, কেন আপনি ঈদের দিন আপনারাই না বলেন? ঈদের দিন খুশির দিন, আনন্দ করতে হবে, গরিবের খোঁজখবর নিতে হবে, এক অপরে কোলাকুলি করতে হবে, এক অপরে মুসাফা করতে হবে, এক অপরে সেমাই খাওয়াতে হবে, আপনি কেন কান্নাকাটি করেন? ওমর বলে, বাবু হুরায়রা রে, আমার দিনের নবী বলে গেছে, আমার নবী বলে গেছে, রাগেমা মিনহু রাগেমা আনফু। রমজান আসলো, এত বরকতের মাস আসলো রে, নফল পড়লে ফরজ হয়, একটা করলে 70টা হয়, জাহান্নাম বন্ধ থাকে, জান্নাত খোলা থাকে। ও আবু হুরায়রা রে, রমজানে রোজা রাখলে আল্লাহ নিজের হাতে তাকে উপর ডৌকন দিবে। রমজানে রোজা রাখলে স্পেশাল একটা গেট বানাইবে। এত ফজিলতের রমজান যারা পাইল, অথচ তার জীবনের গুণাগুলো শেষ করতে পারল না। আমার নবী তারে গালি দিছে, আমার নবী বলেছে তাকে হতভাগা, কুম্বক্তা, পোড়া কপালি। আমি ওমর জানি না, জানি না, জানি না। 1 মাস রোজা রাখছি, তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, আমারে কি আল্লাহ কবুল করেছেনি? আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করছেনি? আমারে কি আবু হুরায়রা আল্লাহ কবুল করেছেনি? আমারে কি আমার আল্লাহ মাফ করেছেনি? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, কোন উমর? যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, উমর আমি নবীর পরে যদি কেউ নবী হতো সেটা উমর হইতো। বলেন সুবহানাল্লাহ। ওমরের পক্ষে 8
8টি জায়গায় আল্লাহ পাক তার সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে। কাজ করতে হবে, কোনটা করবে? নবী বলেন এইটা করো, উমর বলেন এইটা করো। উমর যা কথা বলছে তার পক্ষে আল্লাহ পাক কোনো কোনো জায়গায় আছে 22 জায়গা পর্যন্ত উমরের পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। উমর যেই রাস্তায় গেছেন ওই রাস্তায় শয়তানও যায় নাই। বলেন আল্লাহু আকবার। এত রাগী ছিলেন, নিজের সন্তানের কবরের উপরে ডোরাপাতান করছে, অপরাধ করছে, তার বিচার করতে মরে গেছে, তাতে কি কবরের উপরে পিটাইন দাও। বলেন আল্লাহু আকবার। এত কঠিন সিদ্ধান্ত ছিলেন। একদিন নবী একটা রায় দিছে, একটা ইহুদির পক্ষে রায় গেছে, মুসলমানের পক্ষে যায় নাই। ওই মুসলমান রায় কইতাছে, ওমর আমি তো তোমার নবীর কাছে গেছিলাম, আমি হইলাম মুসলমান, হইল ইহুদি, তোমার নবীর কামটা দেখো। কি কয়? কি করছে? কয় আমরা দুইজনে একটা ভুল করছি, এই ভুলের আমার বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে দিছি। কয় তুমি রায় মানো না? কয় কেমনে মানি, ইহুদির পক্ষে রায় যাবো কে, আমি মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন আমার মেয়ে যদি অপরাধী হয় তাকেও আমি শাস্তি দিব। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন নবী, রাহমাতাল লিল আলামিন। কয় তুমি আমার নবীর বিচার মানো না? কয় না, আপনি তো ভালো বিচার করতে পারেন, একটু বিচার করে দিন। কয় তাহলে একটু বসো, আমি আসতেছি। ভিতরে ঢুকছে, ভিতরে যুদ্ধের তরবারে নিছে, খাপ থেকে বাইর করছে, ঘর থেকে রাগ। কয় যে তুমি চুপ করে নিচে বসে থাকো, তোমার আমি বিচার করে দিব। হুজুর বিচার করছে, হয় নাই। আসার পর এক কূপ দিয়া মাথা থেকে কল্লা সরাই হেলাইছে। বলেন সুবহানাল্লাহ। কয় বিশ্ব নবীর রায় তুমি মানুষ না, তোর মতো বেঈমান এই পৃথিবীতে কেউ নাই, তোর বাঁচার অধিকার নাই, সাথে সাথে থেকে বিদায়। এমন রাগী ছিলেন। আবু হুরায়রা বলেন, হুজুর আমি আমার হুজুরের মুখে শুনেছি 10 জন মানুষের জান্নাতের কথা বলছেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার আপনি, তাহলে আপনি কিসের এত টেনশন করেন? উমরের কথাটা মনে হয়ে গেল, কান্না বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় হয়, এটা তো আমার নবী বলছেন, আমি ভুলে গেছিলাম যে আমি যদি শাস্তির আওতায় পড়ে যাই, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে যারা জান্নাতের সুসংবাদ পায়াও তারা কত পেরেশানিতে, কত টেনশনে ছিলেন, আমার পরকাল কি হবে আমি জানি না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কোত্থেকে এখানে আসলাম? এদিকে আসলাম কে? কোন জায়গায় ছিলাম? ও ইসমাইল আলাইহিস সালামকে কি করতেছে বলেন? কুরবানি করতেছে। দেখে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। ইব্রাহিম হতাশা হয়ে গেলেন, ভেঙ্গে পড়লেন, রাগে শরীর, মানে তার বিষয়টা কি হইল কি আমি কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করলেন, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি আল্লাহর হুকুম যথার্থই পালন করেছো, আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি ফাইনাল পরীক্ষায় পাশ করেছো, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, তুমি স্পষ্ট বিজয় হয়েছ, তুমি আজকে জয়ী হয়েছ। কুরবানি হয়েছে তোমার এই নিদর্শন কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম, আর তোমাকে ইব্রাহিম খলিল বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলা, তুমি আজকে পরীক্ষায় পাশ করেছ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম আজকের আলোচনায় পরীক্ষা। অনেক বন্ধুরা আছে একটু নামাজ কালাম পরে, দিন দরদি, যদি একটু টুকটাক সমস্যা হয়, গরু অসুস্থ, বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, কয় যে আমি এত ইবাদত বন্দি করি, আল্লাহ খালি আমারই দেহে আর মানুষ দেহে না, এরকম কয় কি না? কয় কি না? ওই বেচারা নামাজ নাই, কালাম নাই, ও বেচারা খাওয়ারে টনটন করে ঘুরে, বাড়ি সব ঠিক। ও বন্ধুরি, তাফসির আসছে, রহমান শব্দের ব্যাখ্যায় আসছে যে যারা নামাজ কালাম ইবাদত বন্দি করবে না, আল্লাহর এত দয়া, কিয়ামতের দিন পাবে না, বিদায় আল্লাহ তাদেরকে পুরা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার যা চাহিদা সব দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বান্দা পরকালে পাবে না, আমি তো রহমান, কাল কিয়ামতের ময়দানে আমি রহমান শব্দটা বিলুপ্ত করে দেব, সেদিন কাহার নাম ধারণ করব, প্রত্যেকের আমল নামাদিকে বিচার করব, কিন্তু দুনিয়ায় তাকে দিয়ে দিলাম, যেহেতু পরকালে সে পাইতেছে না। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি পরকালে পাবো, এই জন্য টুকটাক ভুল হয়ে গেছে, এগুলো শাস্তি হিসাবে অথবা পরীক্ষা হিসাবে আল্লাহ পাক বিপদে ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদ ব্যয় কখনো ঘাবড়াবেন না, দুর্বল হবেন না, মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিতেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তারার মাঝে হয়ে আলো গোসায় যিনি রাতের কালো আকাশ বাতাস নদী নালা কোথায় বলো নে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, আরো সুন্দর নদী নালা, তাহার চাইতে অধিক সুন্দর মোর নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বন্ধুরে, ঈদ কাদের জন্য? ঈদ তাদের জন্য যারা জীবনের গুনাহগুলো মাফ করে একদম নিষ্পাপ হতে পারছে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে হুজুর আবার যদি আল্লাহ আমার নতুন করে জীবন দিত আমি আর গুনাহ টুনা করতাম না। আমি ওই বন্ধুরে বলি, তুমি রমজান পাইলা, সঠিকভাবে ইবাদত বন্দি করলা, আল্লাহ আবার নতুন জীবন তোমার দিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিসের বক্তব্য 3টা অধ্যায় ভাগ করে আল্লাহর হাবিব বলছেন রোজা রইল আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কয় রোজায় মাফ হইতে পারলো না, তারাবি পড়বে, মাফ করে দেবে। বলেন মারহাবা। তারাবিও মাফ হইতে পারলো না, শেষ দশকে কদর আছে খুঁজবে, আল্লাহ পাক মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 দশক ভাগ করে দিয়ে আল্লাহর হাবিব বলেন তাকে নিষ্পাপ, আজকে শুধু জন্মগ্রহণ করলো এরকম নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দায় নিষ্পাপ হয়ে গেল, এই আনন্দের জন্য ঈদের দিন এক অপরে কোলাকুলি করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে একটু মিষ্টি খাবে, এই জন্য বন্ধু মহলের খাওয়াবে। বলেন আল্লাহু আকবার। আর আমাদের ফাজিল ছেলে মেয়েগুলো আপনি কি করে, ঈদের দিন ডিজে পার্টি করে। কি করে বলেন? গাড়ির মধ্যে ওইটা নাচানাচি করে আর চুল কাটে রোনাল্ডো মেসি এদের মতে। বলেন নাউজুবিল্লাহ। আর মা বোনের কথা কি বলবো, এরা যত রকমের ফাঁসান আছে এগুলা করে রাস্তায় বের হয়। এগুলা করবেন না মা বোনেরা, যুবক ভাইয়েরা। আমার প্রিয় নবীর আদর্শ ধরেন, এক অপরের মহব্বত বাড়ান। ঈদের অন্যতম একটা নমুনা হইল, অন্যতম একটা কারণ হইল এই 1 বছরের মধ্যে ঘটে যাওয়া যে ভুলগুলো হয়ে গেছে না ভাইয়ে ভাইয়ে, মা ছেলের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, এই ভুলগুলো থেকে ক্ষমা করার একটা মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আসলে পারে আপনি বাইরে কোলাকুলি করবেন, ভুলে যাবে। আপনার প্রতিবেশীর সাথে 2টা কথা হয়েছে, ভুলে যাবেন। আল্লাহ পাকের বক্তব্য শোনেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এক মুমিন আরেক মুমিনের ভাই। বলেন আল্লাহু আকবার। এক মুমিন আরেক মুমিনের মধ্যে ঘটে যাওয়া যে ভুলগুলো, এইগুলা তোমরা একে অপরে সংশোধন করে নেওয়ার জন্য ঈদ আসছে। আপনাদের এলাকায় আমি আগে দেখতাম ওই যে আপনার অনেক রশির ভিতরে এই যে ডেস্কি, সাদা সাদা ডেস্কিগুলা নিচে, ওটার কি কয়, সিগা দিয়া বাইকের মধ্যে নিচে, এটা দেখছেন আপনারা? নিচে না একটা রশির ভিতরে, একটা মানে সিগার ভিতরে অনেকগুলো ডেস্কি। এগুলো সারাদিন বিক্রি করে যখন বাড়িতে নিয়ে গেছে না, এই ডেস্কি একটা রাডার সাথে জাতা লাগিয়ে গাঁথা হয়ে গেছে। এরকম হয়েছে কি না? উনি কী করে, সব ডেস্কিগুলো নামাইয়া একটা নেয়, হ্যাঁ আপনার কি হয়, শিল নেয় অথবা মনে করুন একটা হাতুড়ি নেয়, নিয়ে হাইরা টোকা টোকা দিয়ে সোজা করে কি না?